আসসালামু আলাইকুম। আমরা এখন ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে? আমরা কি জানি না একটা সংখ্যাকে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করলে পূর্ণবংশের ক্ষেত্রে যে সংখ্যায় রূপান্তর করব সে সংখ্যার বেস বা বৃত্তি দিয়ে ভাগ করলে মান চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা এটা শুরু করে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা 35 টা নিলাম। 35 টা আমরা অক্টালের বেস বা বৃত্তি দিয়ে ভাগ করে দিব। কতক্ষণ ভাগ করবো? ততক্ষণ ভাগ করবো যতক্ষণ ভাগ করলে 0 না আসে। আচ্ছা 35 কে 8 দিয়ে ভাগ করলে কি আসছে? 4 8 32। 32 হলে ভাগফল আসছে কত? তাহলে ভাগশেষ হবে 3। আচ্ছা তুমি বললো ভাই তুমি এতটুকু পারো না? 4 বড় নাকি 8 বড়? অবশ্যই 4 বড়। তাহলে আসো তা যেহেতু 8 4 কে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে ভাগফল হবে 0 এবং ভাগশেষ হবে 4। ঠিক আছে? আমাদের ম্যাথ এতটুকু শেষ, কারণ আমরা 0 সংখ্যাটা পেয়ে গেছি। ঠিক আছে ভাইয়া? এখন আমরা নিচ থেকে উপরে কাউন্ট করব। ঠিক আছে ভাইয়া? আচ্ছা তাহলে 35 সংখ্যাটার ডেসিমাল সংখ্যাটাকে যে আমরা অক্টাল সংখ্যার রূপান্তর করি তাহলে হবে সেটা হবে 42। ঠিক আছে ভাইয়া? এইরকম করে তুমি যে কোনো সংখ্যাকে ডেসিমাল থেকে বাইনারি সরি অক্টালে রূপান্তর করে ফেলতে পারবে। ঠিক আছে ভাইয়া? আসসালামু আলাইকুম।